এই এলাকায় আমার ভাই সালেহি বলে গেছে ১০০-র মধ্যে ৭১ জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তারা এমনকি গুনাহ করেছেন, পাপ করেছেন যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল কর্মী সম্মেলন। হাজারো মানুষের উপস্থিতিতে নেতারা দেশ গড়ার অঙ্গীকার করে বক্তব্য দেন। জাতিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় ঐক্যের সীমা ঢালা প্রাচীর, এই বার্তাই কুড়িগ্রামের কর্মী সম্মেলন থেকে তুলে ধরেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই জন্য আল্লাহ বলছেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল গায়ব। সমস্ত কল্যাণ অকল্যাণ, ভালো মন্দ, ইজ্জত বেইজ্জতি সবকিছু আল্লাহর হাতে। সম্মানিত ভাইয়েরা, আমরা ধৈর্য ধরেছি, ধৈর্য আরো ধরব ইনশাআল্লাহ। এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। ওরা তো সব শেষ করে গেছে। উন্নয়নের নামে আমাদের সমস্ত সম্পদ চুরি করে বিদেশে নিয়ে গেছে। ওরা গেছে, পরে সম্পদ পাঠিয়ে দিছে আগে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে মাঠে জড়ো হয় হাজারো মানুষ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ। সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুল হালিম, অধ্যক্ষ মাওলানা মমতাজউদ্দিন, ব্যারিস্টার মাহবুব আলম সালিহি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। জামাত নেতারা কুড়িগ্রামের অবহেলিত অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে তিস্তা প্রকল্পের বাস্তবায়ন, চরাঞ্চলের উন্নয়ন, সেতু নির্মাণ ও কর্মস্থানের অভাব নিয়ে আলোচনা করেন। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। মহান মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের ঐতিহাসিক ভূমিকা ছিল, কিন্তু দুঃখজনকভাবে মহান মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীন হওয়ার পর আমরা পৃথিবীর মানচিত্রে কুড়িগ্রামকে দেখতে পেয়েছি বাসন্তীর কাপড়ের পরিবর্তে জালের পোশাক পরতে। বিগত ফ্যাসিস্ট সময়ে আমরা দেখতে পেয়েছি। বক্তারা বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান। আমরা দাবি করছি অবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাইকে সসম্মানে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে। কুড়িগ্রামের কর্মী সম্মেলনে নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার। এই পথে দেশবাসীর সহযোগিতা চেয়ে নেতাকর্মীদের ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান। এই ভালোবাসা কার জন্যে? এই ভালোবাসা কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশটাকে সুন্দর করে দেন। আমাদের শহীদদের রক্তের মর্যাদা যেন আমরা দিতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে তার প্রিয় জান্নাত পর্যন্ত যেন পৌঁছে দেন। আপনাদের উপর, এই এলাকার উপর আল্লাহ রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। ভাই ভাই হিসাবে দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে এক হয়ে এক মহানায় এসে সবগুলা হাতকে এক জায়গায় করে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ মোহাম্মদ আলামিন, দৈনিক আমার কথা। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।